পটল ভাজি কম বেশি আমরা সবাই খাই। প্রতিদিনের তরকারিতে পটল আমাদের থাকেই মোটামুটি। তবে আজ কোনো সাধারণ পটল ভাজি কিংবা তরকারি নয়, আজ দেখাবো পটল ভাজির একটি অনবদ্য এবং দুর্দান্ত রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কুকবক্স। কুকবক্সে আজ করে দেখাবো মহারানী পটল ভাজি। এই পটল ভাজি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। আর অপেক্ষা করাবো না, এখন নিয়ে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে ৬-৭টি পটলের উপরের সবুজ অংশটা এভাবে একটি ছুরি দিয়ে চেঁচে নিতে হবে। এভাবে ৬টি পটল আমি এভাবে উপরের সবুজ অংশটা ছেঁচে ধুয়ে নিয়েছি। এখন আমি আপনাদের পটলের কাটিংটা দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করেন, পটলের দুদিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে কেটেছি। একটা বটি কিংবা ছুরির সাহায্যে আপনারা কেটে নেবেন, যার যেটাতে সুবিধা হয় সেটাতেই কেটে নেবেন। নকশা করা পটলগুলো আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি এতে নুন যোগ করছি। এখানে আমি 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো উপকরণ পটলের মধ্যে সুন্দর করে মিশিয়ে নেব। উপকরণগুলো যেন পটলের গায়ে সুন্দরভাবে লেগে যায়। সবগুলো পটলকে এভাবে এক এক করে ধরে ধরে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু আলতো হাতে করতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায়। মশলা মাখানো আমার হয়ে গেছে। এখন আমি চুলায় যাব ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে আমি আধা কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল আমি পুরো প্যানে এভাবে ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে তাতে মশলা মাখানো পটলগুলো একে একে দিয়ে দিতে হবে। যেহেতু এগুলো গোটা পটল, তাই প্যানের মধ্যে পটলগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আমি পটলগুলোকে প্যানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে প্লাস ফ্রাই হবে। 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে পটলগুলোকে আমি একটু উল্টে দিব। পটলগুলো উল্টানোর ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যেন পটলগুলো ভেঙে না যায়। পটলগুলো যেহেতু দুদিকেই কাটা আছে, এজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে পটলগুলোকে একে একে উল্টে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সাবধানে পটলগুলোকে সবগুলোকে একে একে উল্টে পাল্টে দিচ্ছি এবং প্যানের দিকের সাইডটি একটি সুন্দর বাদামি কালার চলে এসেছে। উল্টে দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি আরেকবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এইবার 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 মিনিট পর ঢাকনা খুলে পূর্বের মতো পটলগুলোকে আবার একে একে উল্টে দিতে হবে এবং অপর দিকটাও ঠিক একই রকমভাবে বাদামি কালার চলে আসবে। এ পর্যায়ে আপনারা খেয়াল করতে পারবেন যে পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই পটল ভাজির ক্ষেত্রে পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয় এবং উপর থেকে সুন্দর ফ্রাই হয়। এ পর্যায়ে চুলার আঁচের দিকে একটু নজর রাখবেন। চুলার আঁচ যেন এ পর্যায়ে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি থাকে। খুব বেশি আঁচে ভাজলে
এই পটল ভাজিটা পুড়ে যাবে। এই পটল ভাজির একটি বিশেষত্ব হচ্ছে পটল ভাজিটি উপর থেকে সুন্দর মতো ফ্রাই হয় এবং ভেতরটা অনেক জুসি এবং নরম থাকে। একটি পটল ভাজি দিয়েই 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। এভাবে একটু পর পর উল্টে দিয়ে পটলগুলোকে সুন্দর ব্রাউন করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পটলগুলো কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে পটল ভাজির স্বাদ খুব বাজে আসবে এবং পটল ভাজি তিতা লাগবে। এখন আমি পটল ভাজিগুলোকে প্যানের এক সাইডে তুলে রাখবো। এখন প্যানে আরও কিছুটা তেল যোগ করব। এ পর্যায়ে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিতে হবে এবং 5-6টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিতে হবে। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখা পটল ভাজিগুলোর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মহারানী পটল ভাজি আমার একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এবং পেঁয়াজ ভাজির সাথে কত লোভনীয় লাগছে এই মহারানী পটল ভাজি। এ পর্যায়ে আমি পটল ভাজিগুলো একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বাড়িতে অতিথি এলে মাছ মাংসের সাথে খুব সহজেই পরিবেশন করতে পারবেন এই মহারানী পটল ভাজি। আপনার হাতের এই পটল ভাজি খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবেন অতিথিরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।